মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছেলে। আসপিয়ার জন্য তৈরি হচ্ছে ঘর। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন বললেন মির্জা ফখরুল। ফোনালাপ ফাঁসের পর সমিতির নেতাদের পাশে পাননি ইমন, ঝাড়লেন ক্ষোভ। মুরাদের সংসদ সদস্য পদ থাকবে কিনা সিদ্ধান্ত স্পিকারের, বলছে হাইকোর্ট। এবার দেখুন বিস্তারিত সংবাদ। মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছেলে। ভান্ডারিয়ায় মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার মা গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙা ৯৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলা জেসমিন মুন্নি শনিবার রাতে মারা যান। মায়ের লাশের পাশে বারবার মূর্ছা যাচ্ছিল এইচএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান। মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করতেই শোককে শক্তিতে পরিণত করে গতকাল রবিবার এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে সে আমানুল্লাহ মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম বিপ্লব আকনের স্ত্রী লাইলা জেসমিন মুন্নি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন তিনি। ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরেই তার ভারত যাওয়ার কথা ছিল। তার এই মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আমানুল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়ে শোকাহত মোস্তাফিজুরকে সান্ত্বনা দেন। সকালে তাকে পরীক্ষা হলে নিয়ে যান। আমানুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কায়সার উদ্দিন জানান, মোস্তাফিজ বিজ্ঞান শিক্ষা বিভাগের মেধাবী শিক্ষার্থী হিসেবে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মায়ের লাশ বাড়িতে রেখে সে রবিবারের পরীক্ষায় অংশ নেয়। দুপুর ২টায় শিকদারহাট মসজিদে জানাজা শেষে স্বামীর কবরের পাশে লাইলা জেসমিন মুন্নির লাশ দাফন করা হয়। তার ছোট ছেলে বছর ৮ম শ্রেণীতে পড়ে। সবথেকে দুঃখজনক বিষয়, ১.৫ বছরের মধ্যে একই পরিবারের ৪ জন মারা গেলেন। আসপিয়ার জন্য তৈরি হচ্ছে ঘর। ভূমির মালিক না হওয়ায় পুলিশ কনস্টেবল পদে আসপিয়া ইসলামের চাকরি পেতে তৈরি হয়েছে জটিলতা। তাকে চাকরি, জমি ও ঘর দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। বরিশালের হিজলা উপজেলায় খুলনা গোবিন্দপুর গ্রামে দ্রুত গতিতে চলছে আসপিয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ। একই সঙ্গে চলছে জমিসহ ঘরের দলিল দেওয়ার কার্যক্রমও। জমি পেলে নিশ্চিত হয়েছে যাবে হতভাগে এই তরুণীর চাকরি। উচ্ছ্বসিত কণ্ঠে আসপিয়া বলেন, শুক্রবার জমি নির্ধারণ হওয়ার পর তড়িঘড়ি করে সেখানকার জমিটুকু পরিষ্কার করে গত ২ দিন ধরে নির্মাণ কাজ চলছে। খবর পেয়ে মা এবং বোনকে নিয়ে কাজ দেখে এসেছি। খুব ভালো মানের ইট দিয়ে ঘর নির্মাণের কাজ চলছে। সামনে বারান্দা, পেছনে ২টি রুমের পেছনে থাকছে রান্নাঘর ও টয়লেট। ওপরে থাকবে একচালা টিন। এরপরও জমি থাকবে। ওই ঘরে আমাদের পরিবার স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তিনি বলেন, আমাদের পরিবার একটি ঘর পাচ্ছে, এটা যে কত আনন্দের। সবাই বলছে চাকরির সঙ্গে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বোনাস পাচ্ছি। এজন্য আমিও আমার সাংবাদিকদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ তারা না হলে এতদূর যাওয়া সম্ভব হতো না। বিশেষ করে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের কাছে আমি বেশি কৃতজ্ঞ। তাদের নিউজটি সর্বপ্রথম প্রকাশ পায়। এরপর দেশের যতগুলো মিডিয়া আছে তারা নিউজ প্রকাশ করে। একটা খবরে যে এত জোর তা আমার জানা ছিল না। আমি ধরে নিয়েছিলাম আমার চাকরি আর হচ্ছে না, কিন্তু এখন দেখছি আল্লাহ আমাকে চাকরির সঙ্গে ঘরও দিচ্ছেন। এজন্য আমি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসপিয়ার মা ঝর্ণা বেগম বলেন, যে মেয়ের জমির জন্য চাকরি হবে না, সেখানে চাকরি ও ঘর দুটিই পাচ্ছে। তা আমাদের জন্য অনেক আনন্দের। পূর্বে যে আঘাত পেয়েছিলাম তা আমিও আমার মেয়ে কাটিয়ে উঠেছি। আসলে দরিদ্র পরিবারের আর্থিক সংকট যে কতটা সমস্যায় ফেলে তা বোঝাতে পারবো না। এজন্য মেয়ের চাকরিটা পাওয়ার বিষয়টি যখন শুনি তখন আমাদের পরিবার প্রতিটি সদস্য খুশি হয়েছে। একই সঙ্গে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই বলতো কবে মিষ্টি খাওয়াবেন। এরই মধ্যে মাথায় বাজ পড়ার মতো খবর এলো। মেয়েকে কি সান্ত্বনা দেব, আমি নিজেকে কিভাবে সামলাবো ভেবে পাচ্ছিলাম না। আসলে যতটুকু বুঝেছি, সাংবাদিকরাই আমার মেয়ের চাকরির জন্য অনেক কিছু করেছে। তাদের মাধ্যমে প্রশাসন জানতে পেরে তারাও আমাদের অনেক উপকার করেছেন। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিচ্ছেন, ওই ঘরের নির্মাণ কাজ চলছে। ঘরের কাজ দেখে এসেছি। ভালো লাগে যখন মনে করি নিজেদের একটি বাড়ির সঙ্গে মেয়ের চাকরিও হচ্ছে। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন বললেন মির্জা ফখরুল। সরকার খালেদা জিয়ার জীবন নাশের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা তার চিকিৎসার জন্য আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি বারবার। আজকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তের পর সরকার যখন খালেদা জিয়ার জীবন নাশের ষড়যন্ত্র করছে, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ তিনি মুক্ত হবেন আমাদের জনগণের দুর্বার ঐক্যের মধ্য দিয়ে। যে ঐক্য তৈরি হবে, যে আন্দোলন সৃষ্টি হবে, সে আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হবেন। তিনি বেরিয়ে আসবেন এবং তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন।
সোমবার 13 ডিসেম্বর রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পেশাজীবী সমাবেশে তিনি বলেন, আর বিলম্ব নয়, জনগণ বেরিয়ে আসছে, আমরা বিশ্বাস করি জনগণ আরও বেশি বেরিয়ে আসবে। এর মধ্য দিয়ে নিঃসন্দেহে আমরা একটি আন্দোলন করতে পারব, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করতে পারব বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। এদিকে ফোনালাপ ফাঁসের পর সমিতির নেতাদের পাশে পাননি ইমন, ঝাড়লেন ক্ষোভ। নায়ক ইমন শিল্পী সমিতির বর্তমান কমিটির আন্তর্জাতিক সম্পাদক। নিজের সংগঠনটির নেতৃত্বে থেকেও মিশা জায়েদ কাউকে পাশে পাননি বলে জানালেন। সোমবার শিল্পী সমিতির বর্তমান দায়িত্বশীলদের প্রতি ক্ষোভ ঝেড়ে ইমন বলেন, শিল্পী সমিতি থেকে কাউকে পাশে পায়নি। প্রথম দিন জায়েদ খান একবার ফোন দিয়েছিল, ধরতে না পেরে পরে কল ব্যাক করলে সে ধরেনি, আর কাউকেই পায়নি। 7 দিন পর আজকে মিশা ভাই কল করে বলে, আমেরিকা থেকে দেশে এসেছি, পাশে আছি, কিন্তু 7 দিন পর সব বিপদ কেটে যাওয়ার পরে পাশে আছি বলে লাভটা কি? মানসিক ট্রমায় পড়ে শিল্পী সমিতির নেতাদের ভালো করে চেনা হয়েছে ইমনের। তাই যে সংগঠন শিল্পীদের খারাপ সময় তার সদস্যদের পাশে থাকে না, সেই সংগঠনের হয়ে আর নির্বাচন করবেন না বলে জানালেন এই নায়ক। ইমন বলেন, নাটকের শিল্প সংঘকে দেখলাম তাহসান মিথিলা ফারিয়ার নামে মামলা হওয়ার পাশে থাকার বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু চলচ্চিত্রের শিল্পী সমিতি তা করেনি। কোনো দোষ করলাম না, তাও এই সংগঠন একটা ফোন করে থেকে মানসিক সাপোর্টও পায়নি। সামনে নির্বাচন আছে, যে সংগঠনের সদস্যরা খারাপ সময়ে শিল্পীদের পাশে থাকে না, তাদের সঙ্গে নির্বাচন করব না। কিছুদিন আগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভাইরাল হওয়া ক্লিপটি নিয়ে সমালোচনা মুখে পড়েছেন নায়ক ইমন। তিনি স্বীকার করেছেন, ফাঁস হওয়া ফোনালাপটি সত্য, তবে এটি সাম্প্রতিক নয়, বছর 2 আগের। এ ঘটনায় 2 দফা ডিবির ও একবার র্যাবের হেড অফিসে যেতে হয়েছে তাকে। এদিকে মুরাদের সংসদ সদস্য পদ থাকবে কিনা সিদ্ধান্ত স্পিকারের, বললেন হাইকোর্ট। ডক্টর মুরাদ হাসানের সংসদ সদস্য পদ থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট পিটিশনের বিষয়ে কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে হাইকোর্টে বলেছেন, এটি জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ বলেছেন, সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি মুরাদ হাসানের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে সংসদে স্পিকারের কাছে আবেদন করতে পারেন। রিট আবেদনটি এই পর্যায়ে অপরিপক্ব। বেঞ্চ আবেদনটি স্ট্যান্ড ওভার শুনানির জন্য অপেক্ষমান রাখা হয়। মুরাদ তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার একদিন পর গত 8 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসেবে আবেদনটি জমা দেন। আবেদনে বলা হয়, মুরাদ অশ্লীল মন্তব্য করে সংসদ সদস্য হিসেবে তার শপথ লঙ্ঘন করেছেন।